আসসালামু আলাইকুম। আমাদের এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। আপনারা জানেন যে আমরা হচ্ছে বাইন্যান্সের কোর্স সম্পর্কে আমরা A to Z একটা ভিডিও দিচ্ছি, 10টা ভিডিও দেবো, এটা তার 3 নম্বর ভিডিও। তো বাইন্যান্সের কোর্স করে আপনার লাভ হবে কি, বাইন্যান্সের এই কোর্সটা করলে আপনি প্রতি মাসে টিম লিডার হিসেবে যদি হন, টিম লিডার হওয়ার জন্য প্রতি মাসে 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করতে পারবেন, অথবা রেফার করে মেম্বার অ্যাড করে প্রতিদিন 200-300 টাকা করে মেম্বার অ্যাড করে টাকা ইনকাম করতে পারবেন অতিরিক্ত। তারপরে আপনি হচ্ছে এখানে কাজ করতে পারবেন সারা জীবন, যেহেতু বাইন্যান্স আপনারা ধ্বংস হবে না, এগুলো থেকে যাবে। তো যতদিন থাকবেন ফ্রি টাইমে এগুলো করতে পারবেন সময় করে। তো আপনাদেরকে কোর্সটা করতে হবে, কাজটা শিখতে হবে এবং 10টা ভিডিও দেখতে হবে। আমরা 2টা ভিডিও শেষ করছি, এটা আমাদের 3 নম্বর ভিডিও। আমরা 3 নম্বর ভিডিওতে আমরা দেখবো হচ্ছে যে ট্রান্সফার দেখবো, কনভার্ট দেখবো, ঠিক আছে? ট্রান্সফার কনভার্ট দেখবো, এটা নিয়ে আমরা বিস্তারিত দেখবো, ঠিক আছে? তো সেটা দেখার জন্য দেখেন আমরা অ্যাসেটে আসলাম, অ্যাসেটে আসলে আমরা আগে কনভার্ট দেখব। কনভার্ট করার জন্য দেখেন এখানে হচ্ছে ট্রেড পাবেন, ট্রেডে যাইতে হবে। ট্রেডে যাওয়ার পরে উপরে অপশন দেখেন, ওপরে অপশন কনভার্ট। আমরা কখন কনভার্টটা ইউজ করব? আমরা যখন দেখবো আমাদের ব্যালেন্স হচ্ছে $6 নিচে, মানে 600 টাকার নিচে, $6 নিচে আমাদের যখন ব্যালেন্স, তখন আমরা কনভার্টে যাব। $6 উপর থাকলে আমরা আর কনভার্ট ইউজ করবো না, আমরা তখন এই ট্রেডটা ইউজ করবো, স্পট ট্রেডটা। তার মানে বুঝলেন, স্পট ট্রেডের কাজও তা, কনভার্টের কাজও তাই। তাহলে পার্থক্য কোথায়? $6 কম হলে, কম ডলার হলে আমরা কনভার্টে যাব, আর বেশি ডলার হলে আমরা স্পটে ট্রেড করব, ঠিক আছে? আচ্ছা, আমি কনভার্টে যখন যাব, কনভার্ট মানে বুঝতেছেন, কনভার্ট করা মানে রূপান্তর করা, একটা জিনিসকে আরেকটা জিনিসে রূপান্তর করা, মানে টোকেনকে ডলারে রূপান্তর করা। তো কনভার্ট আসার পরে এখানে আপনি 2টা অপশন পাবেন। দেখেন এখানে লেখা আছে ফ্রম, এখানে লেখা আছে টু, মানে কোনটা থেকে কোনটা করবেন, ঠিক আছে? আমি যদি ফ্রম থেকে যদি ধরেন যে এখানে যা থাকবে, আপনি যদি ইউএসডি থেকে গুণ করেন বা এখানে যদি চাপ দিয়ে দেন ইউএসডিটির ওপর, দেখেন অনেক কিছু আছে। আমি গোপরে গুণটা নিলাম, গুণ, ঠিক আছে? গুণ মানে টোকেন থেকে আমি ডলারে কনভার্ট করব, টোকেন থেকে ডলার। ইউএসডিটি এটা হচ্ছে স্টেবল একটা ডলার। ইউএসডিটি মূলত ইন্টারন্যাশনাল কারেন্সি ডলার। আপনারা দেখেন যে বিদেশিরা ডলার পাঠায়, সেই ডলারটাই হচ্ছে ইউএসডিটি। আপনারা দেখেন যে হচ্ছে যুদ্ধ হচ্ছে, তেল কেনা হচ্ছে ডলার দেয়, সেই ডলারই হচ্ছে ইউএসডিটি। আপনারা জানেন সোনার দাম হচ্ছে, সোনা কেনা হয় ডলার দেয়, তার মানে এই ডলারই হচ্ছে ইউএসডিটিটাই হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি। ইউএসডিটি মানে ডলার, এটা হচ্ছে প্রকৃত একটা ডলার, যেটা স্টেবল কয়েন, আর গুণটা হচ্ছে টোকেন। তার মানে আপনারা বুঝতে পারলেন বাইন্যান্সের 2 ধরনের কয়েন আছে, একটা হচ্ছে স্টেবল, একটা হচ্ছে আনস্টেবল। স্টেবল হচ্ছে ডলার, যেটার পরিবর্তন নেই, যেমন টাকার ক্ষেত্রে টাকা দিয়ে সব কিছু পরিমাপ করা হয়, যেমন ডলার দিয়েও সব কিছু পরিমাপ করা হয়। তার মানে কি, ডলার অপরিবর্তনশীল, টাকাও অপরিবর্তনশীল, মান কম বেশি হয়। যেমন হচ্ছে পাথর দিয়ে যেমন জিনিস পরিমাপ করা হয়, পাথর কি কম বেশি হয় না? পাথর সবার সেম হয়, যেমন এটার মানও সেম। তাহলে আমি গুণ থেকে করব। এখন কথা হলো যে, আচ্ছা, আমরা গুণ কতটা গুণ করবো? আমাদের এখানে ওয়ালেটে দেখা যাচ্ছে 22.23টা, মানে 22টা গুণ আছে। আমরা কতটা করবো এইখানে বসাতে পারবো কতটা? আর ম্যাক্স মানে সর্বোচ্চ, মানে যা আছে তাই, আমার যা আছে তাই করবো, দিকে যা আছে তাই। তার মানে 22.23টা গুণের দাম হচ্ছে 0.34, মানে 22টার দাম হচ্ছে 0.34 ইউএসডিটি, মানে ডলার। তো আমি এটা প্রিভিউ চাপ দিয়ে দিলাম। প্রিভিউ চাপ দিয়ে দেওয়ার পরে কনফার্ম আছে, আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে দেখেন এটা কনফার্ম হয়ে যাবে। তার মানে কি, গুণ আর গুণ থাকবে না, গুণ এখন ইউএসডিটি হয়ে গেল, ইউএসডিটি হয়ে গেল। আমি যদি একবার যদি ব্যাগে আসি, এখানে থেকে যদি ব্যাগে আসি, দেখেন গুণ 0 হয়ে গেছে, এখানে 0। তার মানে কি, গুণ থেকে ইউএসডিটিতে রূপান্তর হলো। আপনারা যে কোনো টোকেন এভাবে রূপান্তর করতে পারবেন ইউএসডিটিতে। ওখানে গুণের উপরে চাপ দিয়ে দেখতে হবে আপনার এখানে ব্যালেন্স কোনটা আছে, যেমন বানানা আছে, বানানা আমার কাছে বানানো আছে, আপনার কাছে যে কোনো কিছু থাকতে পারে। আমি আবার এখানে ম্যাক্স দিলাম, যা আছে মানে তাই করব। ম্যাক্স দেওয়ার পর আবার এখানে প্রিভিউ চাপ দিয়ে দেবো। প্রিভিউ চাপ দিয়ে দেওয়ার পরে কনফার্ম করে দেবো। তার মানে কি, এটা একটার থেকে একটা রূপান্তর হয়ে গেল। কনভার্টের কাজ হচ্ছে, এটাই হচ্ছে কনভার্টের কাজ। যখন $6 কম থাকবে, 0.00 থাকবে, 1 2 3 থাকবে, তখন আমরা এইভাবে কনভার্টটা করে নেবো, ঠিক আছে? কনভার্টের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা দেখবো যে ট্রান্সফার। ট্রান্সফার মানে কি, এক জায়গার থেকে আরেক জায়গা গমন করা, একটা জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া, ট্রান্সফার। বুঝতে হবে জিনিসগুলো, বাস্তবের সাথে মিলাতে হবে, নাহলে বুঝবেন না। কনভার্ট মানে রূপান্তর, ট্রান্সফার মানে ট্রান্সফার করা। এখানে কই থেকে কই ট্রান্সফার করা যাবে? আমি দ্বিতীয় ক্লাসে দেখাইছি, স্পট অ্যাকাউন্ট আছে, ফান্ডিং অ্যাকাউন্ট আছে, ফিউচার অ্যাকাউন্ট আছে। তার মানে কি, স্পট থেকে ফান্ডিংয়ে ডলার নিতে পারবো, ফান্ডিং থেকে স্পটে নিতে পারবো, স্পট থেকে ফিউচারে নিতে পারবো, ফিউচার থেকে আবার স্পটে নিতে পারবো। মানে এখানে ডলারটা ট্রান্সফার করতে হবে।
আপনাকে দেখতে হবে আপনার কাজ কিসের, স্পটের কাজ না ফিউচারের কাজ। যদি ফিউচারের কাজ হয় ফিউচারে ট্রান্সফার করতে হবে, স্পটের কাজ হলে স্পটে ট্রান্সফার করতে হবে। আমি ট্রান্সফার করে দেখাচ্ছি। ট্রান্সফার করার জন্য আমি যদি দেখেন ব্যাগে আসলাম, এখানে দেখেন যদি ফিউচারে আসি, ফিউচারে যদি আসি, ফিউচারে আসার পর দেখেন এইখানে 0.01 দেখাচ্ছে, 0.01 দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আমি যদি এইখানে দুইটা হলুদ চিহ্ন বা ওই দুইটা হলুদ চিহ্ন মানে ট্রান্সফার, আবার এখানে এই ট্রান্সফারও ট্রান্সফার মানে ওটা ট্রান্সফার চিহ্ন। আমি যদি এখন যদি এই স্পটের জায়গায় যদি USDT ফিউচার করি, যদি ফিউচার করে এখানে যদি কত লিখি 1 যদি লিখি, 1 লিখলাম, ওকে দিলাম, তার মানে কি আমার আমার এটা ফিউচারে 1 চলে আসছে, দেখছেন ফিউচারে আমার এখানে 1 চলে আসছে। তো আমি যদি আবার এখানে ট্রান্সফারে চাপ দিই, দেখেন ফ্রম মানে হতে টু মানে কোথায় নেব। তো আমি যদি এখানে যদি অ্যারো চিহ্নতে চাপ দিই তাহলে উল্টে যাবে, ফিউচার থেকে স্পটে চলে যাবে। আমি যদি এখন ম্যাক্স দিয়ে দিই, ম্যাক্স দিয়ে কনফার্ম ট্রান্সফার দিই, দেখেন এখানে 0 হয়ে গেছে, তার মানে কি এখানে 0 হয়ে গেছে, তার মানে কি ফিউচার থেকে আবার স্পটে চলে গেছে ডলারটা, ফিউচার থেকে কই চলে গেছে, স্পটে ডলারটা চলে গেছে, ঠিক আছে। আমার এখানে দেখেন স্পটে ব্যালেন্স দেখাচ্ছে 12.37। আমি যদি এখন স্পট থেকে ফান্ডিং আনি, এখানে জাস্ট খালি ট্রান্সফার দেবো, ওপরে স্পট নিচে ফান্ডিং দেবো, এখানে ম্যাক্স দেবো, কনফার্ম ট্রান্সফার দেবো, দিয়ে ওকে দেবো, ঠিক আছে। ওকে দিলে দেখেন আমার এই স্পটে ব্যালেন্স কত হয়ে গেল, স্পটে ব্যালেন্স কত হয়ে গেল, 0 হয়ে গেল, 12 পয়েন্ট ছিল 0 হয়ে গেল, ঠিক আছে। আমি যদি আবার যদি এখানে ট্রান্সফার দিই, এটা যদি আবার উল্টাই দিই, উপরে ফান্ডিং দেবো, নিচে স্পট দেবো, আর এখানে চাপ দিয়ে ডলার দিয়ে দিতে হবে। এখানে দেখেন এখানে বলছে কয়েন, মানে কোন কয়েনটা ট্রান্সফার করবেন, ঠিক আছে। আপনি এখানে চাপ দিয়ে কয়েনটা সিলেক্ট করতে পারবেন, কোন কয়েন ট্রান্সফার করবেন। আমি USDT নিলাম, এখানে আছে অ্যামাউন্ট, কত দেবেন অ্যামাউন্ট, ম্যাক্স মানে সর্বোচ্চ, এগুলো ম্যাক্স দিলাম, কনফার্ম দিলাম, তাহলে কি আমাদের আবার স্পটে ডলারটা চলে আসলো। দেখেন স্পটে ডলারটা আবার চলে আসছে, তার মানে বুঝলেন যে ট্রান্সফারে চাপ দিয়ে দেওয়ার পরে এখানে কোথা থেকে কোথায় নেবেন, কয়েনের জায়গা সিলেক্ট করবেন কি নেবেন এবং কত অ্যামাউন্টটা কত নেবেন, তারপর কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো বোঝা গেল ট্রান্সফার জিনিসটা কি আর হচ্ছে যে কনভার্ট জিনিসটা কি, এটা বোঝা গেল। আপনারা হচ্ছে যে আর একটু ধারণা রাখতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ভোল্ট হিসেবে আমরা জানি যে ব্যাংকে ভোল্টে জিনিসগুলো সংরক্ষণ করে রাখা যায়, ভোল্টে জিনিসগুলো সোনাদানা সংরক্ষণ করে রাখা যায়। আপনারা জানেন যে বড় লোকেরা সোনাদানা ব্যাংকের ভোল্টে রাখে। তো বাইন্যান্সের একটা ভোল্ট আছে, সেই ভোল্টের নাম হচ্ছে যে কি আন, সেই ভোল্টের নাম হচ্ছে এই আনে অনেক সময় ডলার রাখা হয়, আমরা ডলারটা রাখি নিরাপদভাবে, সেফটিভাবে ডলারটা রাখি, ঠিক আছে। তো আপনাদের ডলার থাকবে, থেকে ডলারটা বের করার বুদ্ধি কি, আমরা যদি ইপিক ডলারটা বের করতে চাই, ইপিকের উপরে চাপ দিলে দেখেন লক দেখাচ্ছে, এটা বের হবে না। আমি পাইথনটা বেরোয়, পাইথনের উপর চাপ দিলে এখানে দেখেন ফ্লেক্সিবল লেখা আছে, ফ্লেক্সিবলে চাপ দেওয়ার পর দেখেন এখানে রিডিম লেখা আছে, রিডিমে কতগুলো করব অ্যামাউন্টে ম্যাক্স দেবো, দেওয়ার পর এখানে কনফার্ম ট্রান্সফার দেবো, দিলে এগুলো রিডিম হয়ে যায়, মানে থেকে ডলারটা বের করে দেখালাম, ঠিক আছে। তারপরে দেখেন ডলারটা সেন্ড করার জন্য কারো থেকে যখন ডলারটা সেন্ড করবেন কাউকে, সেন্ড মানে কি দেওয়া, কাউকে যখন দেবেন সেন্ডে চাপ দেওয়ার পর দেখেন এখানে কিছু অপশন আসবে, যেমন এখানে সেন্ড টু বাইনান্স ইউজার, মানে কি আপনি বাইনান্স ইউজারকে সেন্ড করতেছেন, সেন্ড বাইনান্স ইউজারকে মানে আপনি এমন একটা লোককে ডলারটা দিচ্ছেন তার বাইনান্স অ্যাকাউন্ট আছে, তার মানে কি সেন্ড টু বাইনান্স ইউজার মানে বাইনান্স অ্যাকাউন্ট আছে, নিচেরগুলো শেখা লাগবে না আপনাদের। সেন্ড টু বাইনান্স ইউজার আপনারা অল টাইম চাপ দেবেন, অল টাইম সেন্ড টু বাইনান্স ইউজারে চাপ দেওয়ার পর দেখেন এইখানে আসার পর দেখেন এখানে বলছে ইমেইল ফোন নাম্বার, মানে যাকে আপনি ডলারটা দেবেন তার ইমেইল এখানে অথবা ফোন নাম্বার দিয়েও বসে দিতে পারেন, অথবা বাইনান্স আইডিটাও এখানে দিতে পারেন, তার মানে কি লেনদেন দুইভাবে করা যায়, ইমেইল ফোন নাম্বারেও ডলার লেনদেন করা যায়, বাইনান্স আইডিতেও ডলার লেনদেন করা যায়, ঠিক আছে। আপনারা এটা বুঝে রাখেন। অনেকে বাইনান্স আইডিতে, আমরা বেশিরভাগ বাইনান্স আইডিতে ডলার লেনদেন করি, ঠিক আছে। ভিডিওর টাইম হচ্ছে 10 মিনিট হয়ে গেছে, তো আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তো হচ্ছে যে এরপর আমরা দেখবো হচ্ছে যে স্পট ট্রেড জিনিসটা কি সেটা দেখব। ধন্যবাদ।